Assalamu alaikum. All praise is due to Allah, who is the Lord of the world, beneficial and merciful, Master of the Day of Judgment, keep us on the right path. Welcome back to the new lesson. দেশ ও দেশের বাহিরে যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি দেখছেন প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আশা করি প্রত্যেকেই স্বস্থানে শত কর্মব্যস্ততায় ভালো আছেন। বিশেষ করে সকল প্রবাসী প্রিয় ভাই বোনেরা যাদের ত্যাগ শ্রম ঘামে উপার্জিত পাঠানো টাকা রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল, বিশ্বাস করুন আপনাদের স্মরণ না করলে নিজেকে সত্যি অপরাধী মনে হয়। আর আপনাদের অনুপ্রেরণায় সবসময় আমি উজ্জীবিত, অনুপ্রাণিত, উচ্ছ্বসিত। প্রিয় বন্ধুরা, আমার যেই ক্লাসটি 2 লক্ষের অধিক শেয়ার ও 3 মিলিয়নের উপর ভিউ হয়েছিল, ঠিক সেই ক্লাসটির আদলে অনুকরণে আজকের এই ক্লাস। এই ক্লাসেও আমরা 9,36,000-এর উপর ইংরেজি সঠিক বাক্য শিখব ইনশাল্লাহ। যদিও কোনো নির্দিষ্ট সংখ্যক বাক্য শিখলেই ইংরেজিতে কথা বলা বা লেখা সম্ভব নয়। কোনো ভাষা শেখার শর্ত হলো অনুশীলন। আপনারা আমার ক্লাসে কিছু বাক্য অনুশীলন করবেন আর নিজ থেকে অগণিত বাক্য তৈরি করার যোগ্যতা অর্জন করবেন। কারণ আমরা সবসময় শর্টকাট পদ্ধতি খুঁজি, আর আমিও শর্টকাট পদ্ধতি দিয়েই আপনাদের কিছু শেখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই যাত্রায় যারা আমাকে লাইক, ডিসলাইক, পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করছেন, আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করছি না। বিশ্বাস করুন, এই ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে ক্লাস নেয়া, রাত জেগে আর ক্লাসটির জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসটি প্রস্তুত করা সত্যি খুবই কঠিন কাজ। আর এই কথা সত্যি, এই কষ্টটা একদমই ভুলে যাই যখন আপনারা সুন্দর একটি কমেন্ট করে লাইক দিয়ে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেন। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। আজকের যে ক্লাসটি নিয়ে এসেছি, আমার এই ক্লাসটি যারা বুঝতে চান, পূর্বে যারা ক্লাসগুলো করেছেন তাদের জন্য খুবই সহজ হবে। আর এর আগে যারা ক্লাস না করেছেন তাদের পক্ষেও সম্ভব বোঝা, কিন্তু যারা আগে করেছেন তাদের জন্য আরও বেশি সহজ হবে। প্রিয় বন্ধুরা, দেখুন, আমরা যদিও লেখা দেখতে আগের ক্লাসের মতোই দেখা যাচ্ছে, কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ক্লাস এবং ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক লেটস হ্যাভ আ লুক। চলুন আমরা দেখি। দেখুন, আমরা এখানে সাবজেক্ট লিখেছি। আগে যে সাবজেক্টগুলো লিখেছিলাম এগুলো শুধু আই, উই এগুলো মিল আছে, কিন্তু এগুলো টোটালি ডিফারেন্ট। আর এখানে লিখেছি আমরা কিছু সেন্টেন্স, এখানে ডব্লিউএস ওয়ার্ড লিখেছি, এখানে লিখেছি আমরা অ্যাডজেক্টিভ বা নাউন জাতীয় কিছু ওয়ার্ড। আগে আমরা ভার্ব দিয়ে ক্লাস নিয়েছিলাম, ভার্বের ক্লাস, এখন আমরা ভার্ব নন ভার্ব জাতীয় ক্লাস নিয়ে আলোচনা করছি। প্রিয় বন্ধুরা, শেষ পর্যন্ত থাকতে হবে, কিন্তু খুব সহজ। আমরা 10 মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ দিব। চলুন দেখুন, আমরা এখানে লিখেছি আমরা কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা সেন্টেন্স দিয়েই কিন্তু আমরা, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সগুলো, আর আমরা প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু কখনো গ্রামাটিক্যাল রুলস, রেগুলেশন, ক্লাসিফিকেশন, ডেফিনেশন, ইউজেস অ্যান্ড ফরমেশন এগুলো নিয়ে আলোচনা করি না। পরবর্তীতে আস্তে আস্তে আমরা যখন অ্যাডভান্স লার্নার হব তখন কিন্তু আমরা শিখব। দেখুন, আমরা একটা ক্লাসের ওভারঅল একটা ধারণা দিচ্ছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করব। দেখুন, এখানে যে শব্দগুলো আমরা লিখেছি, ওয়ার্ডগুলো লিখেছি, সেটা এই অনেস্টের জায়গায়, অর্থাৎ এখানে যে অনেস্ট লেখা আছে এই জায়গায় আমরা বসিয়ে দেব। আর এইখানে যে আমরা সাবজেক্টগুলো লিখেছি, এটা জাস্ট আমরা আয়ের জায়গায় বসে বসে প্র্যাকটিস করব। আর এখানে ডব্লিউএস ওয়ার্ডগুলো লিখেছি। চলুন আমরা একবার একটু পড়ে দেখি। আমরা প্রথমে এই ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করি। আর এই ওয়ার্ডের সাথেই কিন্তু ওয়ার্ডগুলোর নিচেই কিন্তু আমরা ওয়ার্ডের বাংলা মিনিংটা লিখে দিয়েছি। আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন। আর আমি কমেন্টে এই একটা স্ন্যাপ দিয়ে দিব, একটা পিক দিয়ে দিব, যাতে করে আপনারা একটু জুম করে এগুলোর অর্থগুলো দেখে নিতে পারেন। চলুন আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, পপুলার, ফেমাস, pious, sincere, speaker, achiever, follower, leader, writer, reader, able, helper, idol, sympathetic, entrepreneur, public figure, special, punctual, service holder.
আমরা এরকম আরও 80টি ওয়ার্ড এখানে ইউজ করে প্র্যাকটিস করব। আমি মনে করি এই 20টা ওয়ার্ড দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে আর আপনার কখনোই সমস্যা হবে না। চলুন আমরা এখন দেখেন, আমরা খুবই সিম্পল একটা সেন্টেন্স লিখেছি যে আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। আমরা ইচ্ছা করলে আরও বড় সেন্টেন্স লিখতে পারতাম, কিন্তু আমাদের এই ক্লাসটা যাতে একবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই বুঝতে পারে সেজন্য আমরা সকলের জন্য উপযোগী করেই ক্লাসটা তৈরি করা হয়। আর যারা ইংরেজিতে এক্সপার্ট আপনারা এই ক্লাসগুলো যাতে ইচ্ছা করলে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে একটু বড় সেন্টেন্স দিয়েও প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমরা তো এই ক্লাসগুলো তৈরি করি একবারে এলিমেন্টারি লেভেলের স্টুডেন্টদের জন্য। প্রিয় বন্ধুরা, চলুন আমরা যেরকম আই ক্যান বি অ্যান অনেস্ট ম্যান ইন মাই লাইফ, আমি আমার জীবনে একজন সৎ ব্যক্তি হতে পারি, এরকম বড় সেন্টেন্স দিয়েও কিন্তু আমরা তৈরি ক্লাস আলোচনা করতে পারতাম, কিন্তু না, আমরা একটু ছোটো সেন্টেন্স দিয়ে আমরা আলোচনা করি, তারপর আস্তে আস্তে করে বড় বড় সেন্টেন্স আমরা লম্বা সেন্টেন্স আমরা তৈরি করব। আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। আই কুড বি অনেস্ট, আমি সৎ হতে পারতাম। আই শ্যাল বি অনেস্ট, আমি সৎ হব। আই শুড বি অনেস্ট, আমার সৎ হওয়া উচিত। আই উইল বি অনেস্ট, আমি সৎ হব। আই উড বি অনেস্ট, আমি সৎ হতাম। আই মে বি অনেস্ট, আমি হয়তো সৎ হতে পারি। আই মাইট বি অনেস্ট, আমি হয়তো সৎ হতাম। আই মাস্ট বি অনেস্ট, আমি অবশ্যই সৎ হব। প্রিয় বন্ধুরা, যখন আমরা প্র্যাকটিস করা শুরু করে দিলাম, দেখুন আইয়ের জায়গায় এখন আই ঠিকই থাক, আমরা পপুলার দিয়ে প্র্যাকটিস করি। দেখুন আই ক্যান বি পপুলার, আমি জনপ্রিয় হতে পারি। আই কুড বি পপুলার, আমি জনপ্রিয় হতে পারতাম। আই শ্যাল বি পপুলার, আমি জনপ্রিয় হব। আই শুড বি পপুলার, আমি জনপ্রিয় আই শুড বি পপুলার, আমার জনপ্রিয় হওয়া উচিত। ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকবো। সবগুলো ভার্বে এই অনেস্টের জায়গায় এই সবগুলো এই ওয়ার্ডগুলো ব্যবহার করে করে আমরা প্র্যাকটিস করতে থাকবো প্রিয় বন্ধুরা। তারপরে দেখুন, যখন আপনি এই আই দিয়ে যখন প্র্যাকটিস করা শেষ, তখন উই দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন। আবার যেরকম উই ক্যান বি অনেস্ট, আমরা সৎ হতে পারি। দেখুন এগুলো যখন আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, আর কখনোই কিন্তু আপনার অজান্তেই কিন্তু আপনার মুখ চালু হয়ে যাবে, আপনি খুব দ্রুত বলতে পারবেন। আর তখন কিন্তু গ্রামাটিকের রুলস আপনার প্রয়োজন নেই। আপনি আলটিমেটলি আপনার মুখ দিয়ে বাংলা সেন্টেন্সটা বলার সাথে সাথেই কিন্তু আপনার ইংরেজি সেন্টেন্সটা চলে আসবে প্রিয় বন্ধুরা। তারপরে দেখুন ঠিক এইভাবে আই থাকবে এখানে, তারপরে যখন আপনার আবার উই ইউজ করে এখানে আবার প্র্যাকটিস করা শুরু করে দেবেন যে উই ক্যান বি পপুলার, আমরা জনপ্রিয় হতে পারি। ঠিক আছে, তারপরে আবার শুরু করবেন, যখন সবগুলো ওয়ার্ড শেষ হয়ে যাবে তখন আবার ইউ দিয়ে হি শি দে ইট এই পর্যন্ত এসে থামবেন। তারপর এই পর্যন্ত এসে থেমে প্র্যাকটিস তারপরে শুরু করে দিবেন। এই পর্যন্ত প্র্যাকটিস করলেই এনাফ। তারপরে দেখুন আমরা একটু বিষয় খেয়াল করতে হবে, যেরকম নলেজ। এখন তো নলেজ ক্যান বি পপুলার, জ্ঞান জনপ্রিয় হতে পারে, সেন্টেন্সটা অর্থবোধক হচ্ছে না, আপনারা এখান থেকে খুঁজে নেবেন। দেখুন আমরা যদি এখানে বলি নলেজ ক্যান বি হেল্পফুল, নলেজ কি সহায়ক হতে পারে, নলেজ ক্যান বি হেল্পফুল, জ্ঞান সহায়ক হতে পারে। নলেজ কুড বি হেল্পফুল, জ্ঞান সহায়ক হতে পারত। নলেজ শ্যাল বি অনেস্ট, নলেজ শ্যাল বি হেল্পফুল, জ্ঞান সহায়ক হতে পারে। এরকম আমরা এভাবে নলেজ ইউজ করে করে আমরা বাকিগুলো এবার প্র্যাকটিস করতে থাকবো। তারপরে যেরকম বই সহায়ক হতে পারে, তাহলে কি বলবো, বুকস ক্যান বি হেল্পফুল, বই সহায়ক হতে পারে। যদি বলি ম্যাজিক ইংলিশ সহায়ক হতে পারে, ম্যাজিক ইংলিশ ক্যান বি হেল্পফুল। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে থাকবো প্রিয় বন্ধুরা। তারপরে দেখুন আপনি যখন এইভাবে কিছু এই সবগুলো ওয়ার্ড দিয়ে যখন আপনি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন, তখন যখন দেখবেন আপনার মুখ চালু হয়ে গেছে, তখন আরেকটা কাজ করতে হবে। তখন আপনার দেখুন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তখন আমরা একটা সেন্টেন্স আমরা এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা সেন্টেন্স থেকে আপনারা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, তারপরে এই ডব্লিউএস ওয়ার্ড ইউজ করব প্রত্যেকটা সেন্টেন্সের আগে। হ্যাঁ, তারপরে ডব্লিউএস ওয়ার্ড দিলে ডব্লিউএস ইন্টারোগেটিভ, ডব্লিউএস ওয়ার্ড দিলে ডব্লিউএস নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে প্রিয় বন্ধুরা। তারপরে দেখুন এখানে আমরা একটা সেন্টেন্স কিন্তু আমরা দেখিয়েছি, কিন্তু বাকিগুলো আপনাদের তৈরি করতে হবে, কারণ আমরা বলেছি এটা শর্টকাট একটা সিস্টেম। আপনি পড়বেন কম কিন্তু পারবেন বেশি। আমি কিন্তু এখানে দেখাবো আপনাকে মাত্র কয়েকটি সেন্টেন্স, কিন্তু আপনার ভিতরে কাজ করবে 9,36,000 উপর সেন্টেন্স প্রিয় বন্ধুরা। কারণ আপনি প্র্যাকটিস করবেন অল্প কিন্তু পারবেন বেশি, আর এই শর্টকাট পদ্ধতিই কিন্তু সবাই চায়। একদিন বিল গেটসের একটা কথা আছে, তিনি বলতেন যে আমি জটিল কাজগুলো করার জন্য অলস ব্যক্তিদেরকে খুঁজি, কারণ অলস ব্যক্তিরা এই জটিল কাজটাকে করার জন্য সহজ একটা পদ্ধতি বের করেন। প্রিয় বন্ধুরা, আসলেও আমাকেও আপনারা অলস ধরতে পারেন, কারণ আমি এই ইংরেজিতে খুবই কাঁচা ছিলাম,
খুবই খারাপ ছিলাম, কিন্তু আমি একটা সহজ পদ্ধতি কিন্তু আমি ক্রিয়েট করে করে কিন্তু ইংরেজিগুলো স্টাডি করেছি। প্রিয় বন্ধুরা দেখুন, তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা এই WH ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করি, যেরকম হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হয় কেন, হাউ কিভাবে, হোম কাকে, হো কে, হো কারা, হুইচ কোনটি, হোস কাটে, হাউ মেনি কতগুলি, কতগুলো বা কতগুলি, হাউ মাছ কতটুকু, তারপর দেখুন হোয়াট যা যাহা, হোয়েন যখন তখন, হয়ার যেথায় যেখানে, হয় যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোস যাটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু, এই শব্দগুলো এখানে আপনারা এগুলো একবারে ঠুটির মধ্যে থাকতে হবে প্রিয় বন্ধুরা। তারপর দেখুন আমরা কিভাবে, যখন এই 4টা সেন্টেন্স কিন্তু আবার এই 4টা সেন্টেন্সই কিন্তু এখানে লিখেছি। দেখুন এই 4টা সেন্টেন্সের আগে আমরা হাউ ইউজ করেছি। দেখুন আপনার যদি একটু প্র্যাকটিস করেন, কয়েকটা সেন্টেন্স যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার ধারণায় চলে আসবে, তারপরে কিন্তু নিজ থেকে আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেরকম আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। আই কান্ট বি অনেস্ট, আমি সৎ হতে পারি না। ক্যান আই বি অনেস্ট, আমি কি সৎ হতে পারি। কান্ট আই বি অনেস্ট, আমি কি সৎ হতে পারি না। প্রিয় বন্ধুরা যেরকম আমি যেভাবে সৎ হতে পারি, দেখুন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার আগে যদি হাউ ইউজ করলাম, যে হাউ আই ক্যান বি অনেস্ট, আমি যেভাবে সৎ হতে পারি। দেখুন যখন আমরা এই WH ওয়ার্ডের বাম দিকের অর্থগুলো হবে এই উপরের দুইটা সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মাঝে, আর ডান দিকের অর্থগুলো হবে এই নিচের দুটো সেন্টেন্সে, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাঝে, মনে রাখতে হবে। দেখুন এখন হাউয়ের অর্থ কিন্তু কিভাবে এবং যেভাবে। এখন আমরা যেহেতু এই উপরের সেন্টেন্স ইউজ করেছি এই দুইটা সেন্টেন্সের মাঝে, তাহলে কী হবে, যেভাবে। হাউ আই ক্যান বি অনেস্ট, আমি যেভাবে সৎ হতে পারি। হাউ আই কান্ট বি অনেস্ট, আমি যেভাবে সৎ হতে পারি না। যদি বলি আমি কিভাবে সৎ হতে পারি, হাউ ক্যান আই বি অনেস্ট, আমি কিভাবে সৎ হতে পারি না। হাউ কান্ট আই বি অনেস্ট, তারপরে কেন হতে পারি, কিভাবে হতে পারি, কোথায় হতে পারি, কখন হতে পারি, ঠিক আছে, কতটুকু হতে পারি, এগুলো আমরা ইউজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে হো এবং এই হো কে, হো কারা, আমরা ডাইরেক্ট আয়ের জায়গায় বসিয়ে দেবো ওটাকে, তাহলে হয়ে যাবে যে হো ক্যান বি অনেস্ট, কে সৎ হতে পারে। যদি আমরা ফুল স্টপ দিই তাহলে হবে যে সৎ হতে পারে, আর যদি নোট অফ ইন্টারোগেশন দিই তাহলে প্রশ্ন হয়ে যাবে কে হতে পারে, ঠিক আছে। যদি বলি ফুল স্টপ থাকে তাহলে হবে যে যারা, আর যদি নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে কে কারা। যেরকম হো ক্যান বি অনেস্ট, ফুল স্টপ থাকলে যারা বা যে সৎ হতে পারে, আর নোট অফ ইন্টারোগেশন দিলে প্রশ্ন হবে কে বা কারা। মনে থাকবে প্রিয় বন্ধুরা, ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখুন আমরা একটু ক্যালকুলেশনের কথা বলেছিলাম, এখন আমি কিন্তু আপনাকে ক্লাস দেখিয়েছি কিন্তু 10 মিনিট, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু লম্বা সময়। আপনি প্রথম একদিন প্র্যাকটিস করবেন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি শুধু, যেরকম আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। আই কুড বি অনেস্ট, আমি সৎ হতে পারতাম। আই শ্যাল বি অনেস্ট, আমি সৎ হব। ঠিক এরকম প্রথম এটা প্র্যাকটিস। তারপরে কি করবেন, আরেকদিন একটা সেন্টেন্স দিবেন, আই ক্যান বি অনেস্ট, আই কুড, এই একটা সেন্টেন্সকে 4টা করে তৈরি করে এইভাবে খাতায় লিখে আপনি ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারেন। তারপরে এই প্রত্যেকটা এই অনেস্টের জায়গায় পরিবর্তন করে করে আপনি প্র্যাকটিস করবেন। কয়েকটা ভার্ব চেঞ্জ করে করে একটু প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা, আশা করি আপনাদের খুব একটা ধারণায় চলে আসবে। আমি এই ওয়ার্ডগুলো একটু পড়ে দিচ্ছি, যেরকম নলেজ জ্ঞান, বুকস বই, এরকম বুকস বইগুলো, ম্যাজিক ইংলিশ ফেসবুক, রিলিজিয়ন ধর্ম, হেলথ স্বাস্থ্য, পলিটিক্স রাজনীতি, সিনসিয়ারিটি আন্তরিকতা, কমেন্টস মন্তব্য, ইন্সপিরেশন অনুপ্রেরণা, ইমিগ্রান্ট প্রবাসী, লাভ ভালোবাসা। এই প্রবাসী এবং ভালোবাসা দুইটা শব্দ আমি একসাথে লেখার কারণ আছে, কারণ আমি প্রবাসীরা আমাকে খুবই ভালোবাসেন, আমিও তাদেরকে খুব ভালোবাসি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ক্লাসগুলো কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন। আর দেখুন আপনাদেরকে একটা ক্যালকুলেশনের কথা যেহেতু আসে, তাহলে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কয়টা সেন্টেন্স আছে, 1 2 3 4, 4টা লিখেছি। এই 4টা সেন্টেন্সের আগে যদি আমরা এখানে 12টা WH ওয়ার্ড লিখেছি, 12টা WH ওয়ার্ড যদি বসাই তাহলে 48টা সেন্টেন্স হয়। আর এই 48টা সেন্টেন্স, তাহলে 4 + 48, দেখেন কত হয়ে গেল, 52, 52টা সেন্টেন্স। এই 52টা সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, আমরা কি এখানে আই পরিবর্তন করেছি? করিনি। আয়ের জায়গায় দিয়ে উই দেই তাহলে আরও 52টা সেন্টেন্স তৈরি হবে। এখানে 20টা, আমরা এখানে 20টি সাবজেক্ট লিখেছি, 20টা সাবজেক্ট দিয়ে যদি বসিয়ে দিই তাহলে 52 × 20, দেখেন কত হয়ে গেল, 1040। 1040টা সেন্টেন্স আমরা তৈরি করেছি। আমরা কিন্তু এখানে অনেস্ট পরিবর্তন করিনি। এখানে আমরা 20টি ওয়ার্ড লিখেছি, আমরা আরও 80টি ওয়ার্ড যদি এখানে ব্যবহার করি, অর্থাৎ 100 ওয়ার্ড বসিয়ে দিই তাহলে সেন্টেন্স তৈরি হবে একক, দশক, শতক, হাজার,
প্রায় 10,400 সেন্টেন্স তৈরি হয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,40,000 সেন্টেন্স তৈরি হলো। 1,40,000 সেন্টেন্স তৈরি হলো শুধু আই ক্যান বি অনেস্ট দ্বারা। এখন যদি আমরা এই আই ক্যান বি অনেস্টের জায়গায় না আই কুড বি অনেস্ট দিয়েও কিন্তু 1,40,000, এখানে আমরা লিখেছি 9টা সেন্টেন্স। 9টা সেন্টেন্স দিয়ে এই ফিগারটা দিয়ে যদি 9 দিয়ে পূরণ দিই তাহলে দেখুন 9,36,000 উপর সেন্টেন্স তৈরি হয়। প্রিয় বন্ধু, আসলে ক্যালকুলেশন কিছু না, এটা মূলত একটা অ্যাটেনশনের ব্যাপার, ঠিক আছে? কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের অ্যাটেনশনকে ধরে রাখা। প্রিয় বন্ধুরা, সাথে ছিলেন, সাথে থাকবেন। আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি থাকবো, যখন আপনারা চাইবেন না তখন আর আসবো না। প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন, আর আপনাদের আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন আর নিয়মিত অনুশীলন করবেন। এই ক্লাসটা যদি আপনারা 10 দিন অনুশীলন করেন, আশা করি পরবর্তী যে লেসন আসতেছে আমাদের, যেরকম আগের ক্লাস করিয়েছিলাম আই ক্যান ডু বার দিয়ে আমি করতে পারি, এখন আসছে আই ক্যান বি অনেস্ট, এরকম অ্যাডজেক্টিভ বা নাউন যুগে সেন্টেন্স, অক্সিলারি ভার্ব যুগে, তারপরে আসবে পেসিভ ভয়েস নিয়ে আমরা নিয়ে আসবো, যেটা ইট ক্যান বি ডান, ইহা করা যেতে পারে, ইট কুড বি ডান, ইহা করা যেতে পারতো, ইট শ্যাল বি ডান, ইহা করা হবে, ইট শুড বি ডান, ইহা করা উচিত ছিল। এরকম জাতীয় ক্লাস নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।